নমস্কার সবাইকে, সুন্দরবন ডায়েরিতে স্বাগত জানাই। এখন একটা হাঁড়িতে কিছুটা ভাত নিয়ে যাচ্ছি ও মাথার দিকে। সকাল শুরু হয়েছে বেশ কিছুক্ষণ আগে, কাজকর্মও চলছে, তবে যেগুলো একেবারে না করলে নয় সেইগুলো আগে আগে হচ্ছে। যেমন সকালের খাওয়ার ব্যবস্থা, ওইটা করলাম। সৌরভ খেয়েছে, ও ঠাকুরদা খেয়েছে, আমরাও এবার দুটো খাবো। তো তার আগে হাঁসগুলো খাবার দিতে যাচ্ছি। আর এখন থেকে আজকে এই পর্ব শুরু করলাম। সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এই হাঁস যে কটা আছে, তো পুকুরের জলে পড়ে উঠতে চায় না, সন্ধে হয়ে যায় আপন মনে ঢোকে। আর একটা তো একেবারে মানে ঢুকতেই চায় না, ঢোকেই না, জলের ওইভাবে ভাসে। তো এই করতে করতে কখন না ফাটাস ধরে। তো যাই দেখি ওদেরকে কিছু দিয়ে আসে। একদম ভাত পুরো সাদা। আর এদিকে সোনামা আছে ওর ঠাকুরদার কাছে, এখানে এই ঘরে। শোল মাছের চালটা দেবো নাকি বলো? দাও, দিতে পারো। মাঠে এখন ছাগল, ভেড়া এগুলো সব নিয়ে এসে খাওয়াচ্ছে মানুষজন। গরু এখনো সেভাবে বাঁধা হয়নি, আর মাঠে সেই অর্থে এখনো ঘাসও ওঠেনি। ওই যা দু একটা ধান টান পড়েছে, হালকা ঘাস, সেগুলো ছাগল ভেড়া ওরা খাচ্ছে। ছাগলে কি এই নাড়ার গোড়া খায়? না, এতে যে ধান টান পড়ে আছে, ধান খায় ছাগলে? ও, এইটা কে গো? এই তো বাবাটাকে ছাগল দেখতে। তুমি ছাগল দেখছো? ছাগল দেখছো? ঠাকুর দাবার বিস্কুট দিয়েছে, তাই খেয়েছে। ছাগল দেখছি। এই কচি কচি ঘাস ওর মাথাতে বলে ওইগুলো এবারে চেহারাটা ঠিকছে। এক বছর হয়ে গেছে। আস যাবা। এই জায়গাটা দেখাচ্ছ না? এইগুলো কি তুলে তুলে আলাদা আলাদা পাঠাতে হবে তো? আরো কিছু ওখানে আছে। অতসী ফুল গাছে ফুল এসে ভরে যাচ্ছে, নাক চম্পাকে চেপে দিচ্ছে। অতসী আবার দুদিন পরে মরে যাবে। ছোট্ট পুতুল কই, ছোট্ট পুতুল। এ মাথা কিন্তু সব পুরো ফাটা। সবাই জঙ্গল সাফারিতে গেছে, সন্ধ্যাবেলা উঠবেন। কালকে নাচা গানা অনুষ্ঠান হলো। না না, কালকে হয়নি, ওটা হয়নি, ওটা আজকে হবে। ওই যে ঝুমঝুম করতে করতে ওরা নাচনি, ওর যে নাচ পাশে ওদের এখন প্রত্যেক হোটেলে গেস্ট ভর্তি তো। আচ্ছা দুদিনের ভিতরে যে কোনো একদিন হয়, বেশিরভাগ প্রথম দিন করানো হয়, সেই জন্য বলছি। কিন্তু কালকে হয়নি, করানো হয়নি কালকে, আজকে হবে। যাই হোক হবে। আমি তো ইয়ে মাথায় আর আসিনি সন্ধ্যার পরে। একদম সামনেই একটা পণ্যবাহী জাহাজ অ্যাঙ্কার করা ছিল, অ্যাঙ্কার তুলে বেরিয়ে যাচ্ছে। পুরো মরিচা পড়ে গেছে গায়ে। ওদিকেও অনেকগুলো পণ্যবাহী জাহাজ অ্যাঙ্কার করে আছে, সবই অ্যাঙ্কার তুলছে। জোয়ার লেগে গেছে, আর স্রোতের অভিমুখ এখন ডান দিকে, বাংলাদেশের দিকে, যে কারণে এখন সব জাহাজ এই দিকেই এগোবে। এত হাসি আছে, কি ব্যাপার কি ব্যাপার? যেই বসিয়েছি অমনি কান্না, যেই বের করেছি তোমার দেখতে পেয়েছি, হিক করে হাসি। হ্যাঁ,
কি গো? ঘরে কতক্ষণ লোক থাকবে, ওর এই বাইরে বের করি না, চেপে চুপে রাখার চেষ্টা করি, কিন্তু থাকতে চায় না। হ্যাঁ দেখতো এটা কি, যাও জাহাজ দেখে এসো। এটা নোংর পড়লেও ও বাড়ি থেকে ও স্নান এতটাই হয়ে গেছে। ওই ঘন্টা দিয়ে দিয়েছে, এবারে স্টার্ট হয়ে গেল। ঘন্টা পড়লে স্টার্ট হয়? হ্যাঁ হ্যাঁ, অ্যাঙ্কারটা তোলা কমপ্লিট হয়েছে। ও মাথায় যে অ্যাঙ্কার তুলছে সে ওটা ওই ঘন্টা দিয়ে ওদের যে ক্যাপ্টেনকে জানিয়ে দিল, আর তখন ক্যাপ্টেন জাহাজ চালু করে দিল। আমার এক্ষুনি একটা কাজ করতে হবে। ঠিক আছে, যেখানে যা লাউ আছে পেড়ে রাখতে হবে। লাউ পোক্ত হয়ে যাচ্ছে, মনে নেই? ও যে ওর ভেতরে লাউ এগুলো দেখা কেটে যাচ্ছে। রাখবা। এই এখানে একটা লাউ ছিল, ও ওই তো বিরাট বড় হয়ে গিয়ে কেটে রাখতে এই বললো। তো পোক্ত হয়ে বলে যাচ্ছে, গাছের ওপর ক্ষতি হবে, তা কখন বাড়ি আসবে বলবেন এটা করুনি। পোক্ত হয়ে যাচ্ছে লাউ। এর ভিতরে অনেকগুলো লাউ আগের দিন কুমড়োর ঢুকেছে। জালিগুলো কোথায় কি অবস্থা। এখানে তো এই কুমড়োটা ইঁদুরে টিঁদুরে টুকছে কিনা দেখার দরকার। এখানে দুটো আছে না, তুমি চোখ ধরো। একটা একটা। ওই আয়া 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 আয়া। যাও। ওদিকে একটা লাউ পেকে শুকনো হয়ে গেছে, ও গাছ মরেও গেছে। আর এদিকেও চালে কি হয়ে আছে বোঝা যাচ্ছে না, কিছু ধুঁদুল পেকে আছে দেখতে পাচ্ছি, সবুজ দেখালেও পেকে গেছে। আর চালে তো এখানে গাছগাছালিতে ভরে আছে। কি রে বাবার কোলে চুপ করে বস, ঢুকে পড়ছিস কেন? এই ঝুঁকে পড়লে তখন আর নেওয়া যায় না। তুমি কি করতে যাচ্ছ? এগুলো ছোট না, এগুলো বড়। এই যে এই কুমড়ো দেখ, এখানে হবে। ওই যে ঝোপের ভিতরে কুমড়ো দেখা যাচ্ছে। এই না, দেখেছো? বড় মাছ না পেলে তোলা হবে না। এই দেখি এই দিকটা পোগড়া হলো নাকি? কিচ্ছু না না না, ঠিক আছে। মানুষ নিতে পারে এইরকম করে থাকলে। দাদা একটু পড়াশোনা না করলে তোমার সবসময় নিলে হবে? দাদার পড়ার পাটটা চুকে যাক, তারপর আবার তোমার নেবে। সৌরভ তখন ধরবে, তখন আমি কাজ করব। ওদিকে আর কটা আছে কুমড়ো? এদিকে এই একটা তুমি দেখতে পাচ্ছ, এটা ঢাকা না। কোনটা ঢাকা না? ও ওটা দেখা যাচ্ছে, হ্যাঁ ওই একটা। আর এই পাত ধারে কি একটা ঢাকা? কই ঠিক আছে এইটা? কোনটা, এই পাত ধারে? হলুদ হয়ে গেছে। থাক দেখেছো? থাক থাক, তুলতে হবে না। তুলবো না। তাহলে তিনটে আছে এধারে, আর এধারে নতুন করে আবার আরো 4টে হয়েছে। এইখানে একটা খড় দিয়ে ঢাকা, এখানে একটা খড় দিয়ে ঢাকা। এটা দাঁড়ালো নাকি সেইটা? হ্যাঁ তো সব দাঁড়িয়ে আছে, সব দাঁড়িয়ে আছে। আরে ও দেখা যাচ্ছে দেখো, কি? ওই দেখো কত জানি। আরে বলছি তো এখানে সব রয়েছে, বেশি আলগা করো না। এখানে একটা দাঁড়িয়ে গেছে, আচ্ছা এখানে একটা এই যে দাঁড়িয়ে গেছে খড় দিয়ে ঢাকা। সত্যি এই গাছ হচ্ছে এ কি লক্ষ্মী গাছে, কি করে ধরে রাখা যায়? তোমার ঈদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ওই তো ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। কুমড়ো গাছ তোমায় ছেড়ে দেবো না। পট করা কেউ যারা চাষ করে, কুমড়ো চাষিরাও এত এত ফলন এত পায় না। একটা গাছ থেকে এরকম মারে। এই আর পুরো একটা গাছের ব্যাপ্তি দেখেছো? সবাই জানে, যারা আমাদের ভিডিও দেখেন সকলেই জানেন। আর সত্যি কথা যেটা বলা হয়নি, গেস্টরা যখন ঢুকছেন প্রত্যেক এই কুমড়ো ফুল, কুমড়ো ফুল কুমড়ো ফুল। আর একদিন কালকেও বলতে বলতে যাচ্ছিল। ওদের লাগিয়েছি ওদের বাড়ি, মানে এইরকম একটা ব্যাপার চলছে। এই কুমড়ো ফুল কালকে দেখে খুব ওরা উৎফুল্ল ছিল। লাউ কোথা থেকে শুরু করবো কাটা? গাছের থেকে শুরু করো কাটা। যা বলেছে। এই লাউটা কাটছি, কাটো। কাকিমা বলে বলে লাউটা বড় হয়ে গেল। কি কাস্তে নিয়ে এসছে সে ভোঁতাটা, পোক্ত হয়ে গেছে। পোক্ত হয়ে যায়নি এখনো, এখনো ইয়ে যা জালি দিয়ে দেখো বসে যাচ্ছে। লাউ তো এরমই বড় বড় হয়। হ্যাঁ অত বড় করে লাউ খায়। এই একটা কাটো, এই যে কত যে খাওয়া হবে তা সে আমি জানি, খাওয়াও হয় না, লোকে দিয়ে দাও না। ওই হাঁসে টাসে খাবে কোনে, রান্না করলে তা এখন বাড়ি যে জিনিস বেশি হয়ে যায় একটুখানি খেয়ে আর খাওয়া কারো হয় না, রান্না তো করবো না। ওর ঠাকুরদা তো এখন আর মুশকিল হয় না। এ বাবা, এটা তো ওপরে জালের উপরে।
কাস্তে নিয়ে এসছে ওর। লাউ এসে গড়িয়ে পড়লো, লুটিয়ে পড়লো মাটিতে। ওই যে, ওই যে দেখতে পাচ্ছ, ওই যে এটা পুরো বস, এটা আর খাওয়া যাবে না। ওই লাউটা নরমাল, যেটা হলে খাওয়া কাটবো, কাটি আজকে সিদ্ধ করে। ওই গেস্টদের হাতে একটা করে লাউ ধরি দিয়ে বাড়ি যাওয়ার সময়। সুন্দরবনের লাউ নিয়ে যান, খান মন খুলে। চোখ না থাকলে দেখতে হবে না। পেয়েছো? ওই যে শুয়ে আছে, লুটিয়ে পড়েছে। আর এদিকেও জালি হচ্ছে, লাউ আনাচে কানাচে হয়ে আছে। ওদিকে চালে দেখো লাউ একটা কালো হয়ে আছে, ওটাও পেকে গেছে। এই লাউ তোমার আমি এখন কাটে দেখাবো, তুমি বলছো পোক্ত হয়ে গেছে, আমি দেখাবো। আমার দেখাতে হবে না। কোথায় আছে? ভর্তি হতে? হ্যাঁ, ভর্তি হতে যাই আমরা। যাওয়ার সময় একটা লাউ নিয়ে যাবে। এসো লাউ সুন্দরী। একদম ওরা উল্টো কথা বলবে। আরে লাউ কে বলেছে? আমার রসুন, এই রসুন সুন্দরী। এই উয়া উয়া করে কে? এই কি গো, কি গো, কি গো? এই তো তুমি তো দাদার ধারে আছো, তুমি তো দাদার কোলে আছো, কান্নাকাটি কেন? কোনটা দেখতে চাও? আমি কোনোটাই দেখতে চাই না, দেখে কাজ নেই। তুমি ওই যে তারকের মাটা আছে, আসলে দাও একটা। সে নিয়ে যাক, আমার সামনে আমি কাটলেও তো তারা নিয়ে যেতে পারবে। মানে তুমি কি প্রুফ দেখাতে চাইছো? হ্যাঁ, তুমি তো এখনই বলছো ভাই খাওয়া যায়, এদিকে কাটো, তুমি কাটো না, কচি কচি কচি, কিন্তু একটু একটু, কিন্তু এই দুটো একদম ঠিকঠাক হবে। কয় বাড়ি? হ্যাঁ, তুই এটা নিয়ে যাবি? দাও দাও দাও, নিয়ে যা। সব দিয়ে দাও। ওই একবারই নালদা, আরেকটা তো লাগে, তো নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যা। বেশি পোক্ত যেটা আমি চাপা করেছিলাম ওইটা, ওটা বেকার দিয়ে এলাম। দিয়ে দাও, এটা দিয়ে দাও। নিয়ে নে, নাম নাম ছুটি আয়। থাক তোরা, লাউ নিয়ে চলে যাচ্ছি কেন তাহলে? দুপুরে না থাক, ঠিক আছে? যাক, এই পরে আবার একটা, প্রথমটা কাটার পরে ফের আবার একটা কাটলাম, তা কিন্তু ওইটা পরেরটা জালি বেশি, আর আগেরটা একটুখানি ইয়ে মতো, তো বেকার, লোক খাবে যখন ভালোটা খাবে। ঠাকুরদার আমি ডাব আনতে যাচ্ছি, ঠাকুরদার ডাব কিনেছে, আমি আবার এক্ষুনি একটা ডাব কেটে খেয়েছি, আমি কেটেছি ডাব। ঠিক আছে, চলো দেখি। আমার এই ড্রাইভার না হলে আমার ব্যবসা চলবে না, আমি তো বইতে পারি না। মানে হাওয়া দিয়ে চলবে। ঠাকুরদার আমি ডাব আনতে গিয়েছিলাম, বাবু ড্রাইভার, আমি আছে হেল্পার।
সাইজগুলো ভালো। হ্যাঁ মা, উঠে গেছো? হয়ে গেছে আমার কাজ। যাচ্ছি। এটা কি গো? এটা কি গো? কি এটা কি? এটা শোনা মা তো? ঘুম ভেঙে গেছে তোমার? তুমি উঠে পড়েছো? উঠে আসবা? এসো 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 এসো। হ্যাঁ, উঠে আসবে আসবে আসবে। আর একটু শুয়ে থাকো, মা এসে তুলবে। আর একটু শুয়ে থাকো। এই তো উঠে বসো না। এবার আমি চান করব, সব কাজ হয়ে গেছে। এসে রেখে এসছি, এবার চান করে উঠবো। চান করে নাও। পাটা দেখ, এই জায়গাটা বয়া দেখি। এই যে বয়া, এদিকে সরিয়া সরিয়া। সাদা ইয়ে কালো পরিষ্কার পায়, পুরো কালো ধুলো। সোনামা ঘুম থেকে উঠে পড়েছে, উঠে একা একা দোলনাতে হাসাহাসি করছে। এখন না তুললেও হচ্ছে না, ও উঠে একদম নেমে যাচ্ছে দোলনা থেকে। তো ওকে আবার একটু তুললাম। এখন মা দাদা স্নান করছে, ওর চোখ এখন সেদিকে। হ্যাঁ মা, তুমি তো চান করেছো সোনা? এ সোনা, তুমি তো চান করে উঠেছো। সবাইকে টাটা করে দাও। এই পর্বটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। একটু পরে আবার দেখা হবে নতুন পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।